আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলা ইসরায়েলের পণ্য নয়। মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে এমন দাবি করে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকা কোলা বাংলাদেশ। প্রকাশের পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে 1 মিনিটের ওই বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচিত হচ্ছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা সহ অনেকে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট চলছে। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকা কোলা বয়কটের ডাক ওঠে। বয়কটের মুখে বিক্রি কমে যায় এক সময়ের জনপ্রিয় পানীয় কোকা কোলার। তবে সময়ের সঙ্গে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা, ঠিক তখনই কোকা কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কোকা কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকিও দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। বিজ্ঞাপনটির নির্মাতা ও বিজ্ঞাপন সংস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছে শরাফ আহমেদ জীবন। বিজ্ঞাপনে দেখানো হয় কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে আসলে সেই দেশের পণ্য নয় কোকা কোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকা কোলা বয়কটের ডাক দিয়েছে। 190টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞাপনটির একটি চরিত্রের নাম সোলেমানকে তুর্কি খলিফা সুলতান সোলেমান বলেও কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ নেটিজেনদের। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। গত মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছিল না কোকা কোলা ইউটিউব চ্যানেলে। অনেকে ধরে নিয়েছেন তোপের মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছেন কোকা কোলা বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে সন্ধ্যার পর থেকে আবার চ্যানেলে দেখা যাচ্ছে সমালোচিত সেই বিজ্ঞাপন। ধারণা করা হচ্ছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল, পরে আবার পাবলিক করে দেওয়া হয়। তবে এবার আর কাউকে মন্তব্য করার সুযোগ রাখা হয়নি। ভিডিওর কমেন্টস বক্স বন্ধ রাখা হয়েছে। কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। বিজ্ঞাপনটি নির্মাণ করে এতে অভিনয় করে দর্শকদের বয়কটের হুমকির মুখে পড়েছেন শরাফ আহমেদ জীবন। আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জীবন লিখেছেন, সম্প্রতি কোকা কোলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ ও অভিনয়ের জন্য নিয়োগ করেছিল। আমি শুধু তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন। এমন প্রসঙ্গে কাজল আরেফিন অমিন নাম এলেও তা তিনি বানাননি বলে দাবি করেছেন। বিষয়টি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন। আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2 বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাছে পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। কোকা কোলা ইউটিউব চ্যানেলে আপলোড করা বিজ্ঞাপনে কমেন্ট করতে না পারলেও দর্শকদের সমালোচনা অব্যাহত আছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও ইউটিউব চ্যানেলে ডাবিং করা বিকৃত ভার্সনের সঙ্গে বিভিন্ন ক্লিপ দিয়ে এখনও আলোচনা চলছে। আপনিও কি চান কুকুরের বীর্য খেতে? আপনিও কি চান? মারজান ইভান, RTV। তাহলে এখনই পান করুন কোকা কোলা।